আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকের বিষয়ও সে জুলাই সনদ, কারণ বর্তমানে বাংলাদেশের সবথেকে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হলো এই জুলাই সনদ। জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, জুলাই সনদ কীভাবে আইনি ভিত্তি পাবে, গণভোট কবে হবে, এসব নিয়েই সবার মনে জল্পনা কল্পনা চলছে। শহর, বন্দর, গ্রামে, চাষটল, বাজার সব জায়গার মধ্যেই এই একটি আলোচনা, গণভোট কবে হবে, কিভাবে জুলাই সনদের বাস্তবায়ন হবে। তবে বিএনপি সহ আর ছোট কয়েকটি দল তারা চাচ্ছে যে গণভোট আর জাতীয় নির্বাচন ভোট গ্রহণ একসাথে যেন হয়। অথচ অধিকাংশ মানুষ, আমি নিজেও মনে করি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হওয়া জনগণের সাথে, দেশের মানুষের সাথে একটা প্রতারণা। জুলাই সনদ নিয়ে জনগণের সাথে, দেশের মানুষের সাথে প্রতারণা করা হবে। যদি দুটি একসাথে করা হয়, তাহলে বাংলাদেশের মানুষের সাথে একটি প্রতারণা হবে, মানুষকে ধোঁকা দেওয়া হবে। কিভাবে ধোঁকা দেওয়া হবে বিষয়টা খুলে বলি, তাহলে বুঝতে পারবেন। এক্সাম্পল ধরি, যেদিন আমাদের বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে, সম্ভাব্য ডেট হলো 12ই ফেব্রুয়ারি। যদি 12ই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয়, তাহলে বিএনপির থিওরি হলো, তারা বলতেছে যে এক পাশে থাকবে জাতীয় নির্বাচনের ব্যালট বক্স, অন্য পাশে থাকবে গণভোটের ব্যালট বক্স। তো যারা ভোট দিতে যাবে, তারা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার পর গণভোট দিবে। তো আমার প্রশ্ন হলো, বাংলাদেশের কয়জন মানুষ বুঝবে যে জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার পর আবার গণভোটে ভোট দিয়ে ব্যালট পেপার বক্সের মধ্যে ফেলতে হবে? মানে দুইটা বক্সের মধ্যে দুইটি আলাদা আলাদা ব্যালট পেপার ফেলতে হবে। বাংলাদেশের কয়জন মানুষ জানবে? এটা মানে মারাত্মকভাবে ভুল করবে। কারণ হয়তো জাতীয় নির্বাচনে ভোট দিয়ে চলে আসবে, গণভোট থেকে যাবে, অথবা গণভোট দিয়ে জাতীয় নির্বাচনে ভোট দিয়ে চলে আসবে। এরকম একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা। যদি এরকম হয়, তাহলে কি হবে? দেখা গেল যে গণভোটের যে বক্স হবে, গণভোটে হয়তো 10% অথবা 20% ভোট পড়বে। এরকম হওয়ার সম্ভাবনা, কারণ জাতীয় নির্বাচনে এই ভোট হয়ে হয়তো 40-45% মানুষ ভোট করে। যদি এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং করে, যদি গণভোটে 10 অথবা 20% ভোট পড়ে, তখন পরবর্তীতে যারা ক্ষমতায় যাবে, তারা কী ভাববে? তারা বলবে যে মাত্র 10% এবং 20% মানুষ জুলাই সনদের পক্ষে, আর বাকি 80% মানুষ জুলাই সনদের বিপক্ষে। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার নেই, অথবা জুলাই সনদের আইনি ভিত্তির দরকার নেই। এভাবে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করার সম্ভাবনা দেখতে পাচ্ছি, যার ফলে জামায়াতে ইসলাম সহ 8 দল, বাংলাদেশের 8টি দল, তারা চাচ্ছে যে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট এই মাসে, নভেম্বর মাসে হওয়া উচিত। কারণ নভেম্বর মাসে অথবা এই মাসে যদি গণভোট হয়ে যায়, আর যদি সবার মাধ্যমে গণভোটের মাধ্যমে যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যায়, তাহলে সাধারণত যারা জুলাই যোদ্ধা আছে, তাদের আর কোনো প্রবলেম থাকে না। অথবা এবং বর্তমান যে সরকার আছে, তাদের উপরও আর কোনো সংখ্যা থাকে না। এটা হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো, বিএনপির কয়েকজন নেতা, তারা অন্য একটি থিওরি দাঁড় করাচ্ছে। তাদের সেম এরকমই, তারা বলতেছে যে আওয়ামী লীগ জুলাই সনদের বিপক্ষে, জাতীয় পার্টি জুলাই সনদের বিপক্ষে। এখন যদি গণভোট হয়, বিএনপিও যদি গণভোটে অংশগ্রহণ না করে, তাহলে তো ভোটের পার্সেন্টেজ কমে যাবে। তাহলে যদি ভোটের পার্সেন্টেজ কমে যায়, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি কীভাবে দিবে? আচ্ছা, কথা হলো, ভাবলাম যে আওয়ামী লীগ জুলাই সনদের বিপক্ষে, তারা ভোট দেবে না। তারপর জাতীয় পার্টি জুলাই সনদের বিরুদ্ধে, তারা ভোট দেবে না। তাহলে বিএনপির লোক বা বিএনপির কর্মসমর্থক বা তারা কেন ভোট দিবে না? তারা তো যদি জাতীয় নির্বাচনের সময় গণভোট হয় তখনও ভোট দেবে, নভেম্বর মাসে যদি গণভোট হয় তখন এখনও ভোট দিবে। তাহলে তারা এই যুক্তিটি কিভাবে দাঁড় করাচ্ছে, এটা আমার মাথায় ধরে না। তারা হয়তো অনেক অভিজ্ঞ, তারা এত বড় বড় নেতা, অভিজ্ঞ হয়েও কিভাবে এই থিওরি দাঁড় করায় আমার বুঝে আসে না।